আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর দ্বিতীয় পর্বের টিউটোরিয়াল। তো যারা প্রথম পর্বটি এখনও দেখেননি তারা ওই পর্বটা উপরে আই কার্ডে ট্যাপ করে দেখে আসতে পারেন। আপনারা প্রথম ওই পর্বটা দেখে আসবেন। লাস্ট পর্বে হচ্ছে বা প্রথম পর্বে আমরা একদম বেসিক কিছু জিনিস আলোচনা করেছিলাম, যে এখানে মূলত আমাদের কিভাবে একটা ভিডিও ইম্পোর্ট করে বা এই সফটওয়্যারে আমরা ভিডিও একটা কিভাবে নিয়ে আসতে পারি এবং সেই ভিডিও কিভাবে কাটতে হয় এবং সেখানে হচ্ছে কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়। আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো আজকে হচ্ছে আমি যেহেতু 7টা পর্বে সিরিজটাকে ভাগ করেছি, আমি আপনাদেরকে একদম একটু ধীরে সুস্থে সবগুলো কম কম বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করবো, যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। এখন একটা সফটওয়্যার আপনার শিখতে হলে যে এই সফটওয়্যার সব কিছু আপনার জানতে হবে বিষয়টা কিন্তু এমন না। আপনি সেই বিষয়গুলো জানবেন যেগুলো আপনার কাজে লাগবে। আপনি অল্প কিছু জানান কোনো সমস্যা নেই, আপনি এমন কিছু বিষয়গুলো জানেন যেগুলো আপনারা যাতে অল্প কিছু বিষয় নিয়ে আপনাদের ধারণা থাকলে সেই বিষয়গুলো আপনারা অনেক ডিটেলসে জানতে পারবেন। সব কিছুই আপনার জানতে হবে এমন বিষয়টা না। তো আজকে হচ্ছে আমরা মূলত ভিডিওর ব্যাপারে একটু বিস্তারিত ডিটেলস আলোচনা করবো। যেমন গতকালকে আমরা এখানে একটা ভিডিও এনে আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখবো এই ভিডিওর কীভাবে পজিশন, সাইজ, অপাসিটি, এগুলো কীভাবে, রোটেশন, এগুলো কীভাবে কাজ করে, এই বিষয়গুলো আজকে আমি আসলে আপনাদেরকে দেখাবো। এবং আজকে আমি আপনাদেরকে কালার গ্রেডিং নিয়েও একটু বেসিক ধারণা দেওয়ার এখান থেকে ট্রাই করব। কালার গ্রেডিং নিয়ে পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা পরে করব। তো একটা ভিডিও যখন আমরা এখানে নিয়ে আসি, সেই ভিডিওটাতে কিন্তু আমাদের অনেক ধরনের চেঞ্জই করা লাগতে পারে। সেই ভিডিওর সাইজ চেঞ্জ করতে হতে পারে, সেই ভিডিওর পজিশন চেঞ্জ করতে হতে পারে, অনেক কিছুই করতে হতে পারে। প্রথমত আমরা জানি যে একটা ভিডিও কিন্তু ক্রপ করতে হয়। আমরা যারা মুভি দেখি, হলিউডের মুভি, বলিউডের মুভি বা বাংলাদেশের মুভিতে কিন্তু একটা সিনেমেটিক এরকম একটা ক্রপ থাকে উপরে নিচে। তো ভিডিওটা আপনারা চাইলে এভাবে ক্রপ করে নিতে পারেন। তো ভিডিওটা আমি প্রথমে এখন দেখাবো যে কীভাবে ক্রপ করতে হয়। তো আমরা প্রথমত যেখানে চলে যাব সেটা হচ্ছে উইন্ডো থেকে এখানে চলে যাব ইফেক্ট। তো এইখানে ইফেক্টে আসার পরে আমরা এইখানে যে এটা মূলত হচ্ছে আমাদের ইফেক্ট প্যানেল। এখানে আমরা যত ইফেক্ট আছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর, আমরা প্রত্যেকটা ইফেক্টই এখানে সার্চ করলে বা এখানে যদি আমরা ম্যানুয়াল এইভাবে দেখি তাহলেও আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখানে হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রপ লিখে এখানে আমরা সার্চ করি। এখানে ক্রপ লিখে সার্চ করলে আমরা এখানে ক্রপ পেয়ে যাবো। তো আমরা যে ইফেক্টটি নেই, যে ইফেক্টটি কাজে লাগাতে হবে, আমাদের কাজ হচ্ছে সেই ইফেক্টটাকে টেনে আমাদের যে মূল ভিডিও টাইমলাইনে আমাদের যে ভিডিওটা আছে এখানে এটা নিয়ে আসা। তো আমরা এখানে এটা এনে দিলাম। তো এটাকে এখানে আনার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব উইন্ডোতে এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলটা হচ্ছে মূলত কি, এখানে দেখেন আমি প্রথমে একটা ইফেক্ট থেকে একটা ইফেক্ট এনে এখানে ছাড়লাম, মানে এখন হচ্ছে আমার এই ভিডিওর মধ্যে এই ইফেক্টটা চলে আসলো। এখন যেই ইফেক্টটা আসলো সেই ইফেক্টটাকে কন্ট্রোল করার জন্য বা সেই ইফেক্টটাকে কাস্টমাইজ করার জন্য হচ্ছে আমাদের ইফেক্ট কন্ট্রোল। তো আমরা উইন্ডো থেকে যদি ইফেক্ট কন্ট্রোলটা এখান থেকে এনেবল করে দিই তাহলে আমরা এইরকম একটা প্যানেল এখানে পাবো ইফেক্ট কন্ট্রোলের। তো এখান থেকে আমরা যদি একদম নিচে নামি তাহলে আমরা দেখবো এখানে আমাদের ক্রপটা চলে এসেছে। এটা কিন্তু প্রথমে আসতো না, আমরা এখান থেকেই ক্রপটাকে এখানে এনেছি দেখেই কিন্তু এখানে এটা শো করছে। তো এখন দেখেন, এখন যদি আমরা উপর আর নিচে ক্রপ করতে চাই, এখানে লেফট, টপ, রাইট, বটম 4টা ক্রপিং এরিয়া আছে। তো এখান থেকে যদি আমরা উপরে এবং নিচে ক্রপ করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট প্রথমে টপে এখান থেকে ক্রপ করি। এখানে যদি আমরা বাড়িয়ে দিই, মনে করেন যে আমি 5% এখানে ক্রপ করব, এখানে আমরা দিলাম 5। আপনার চাইলে এখানে কিবোর্ড থেকেও আলাদাভাবে এখানে 5 দিয়ে দিলে এখানে 5% ক্রপ হয়ে যাবে। এবার যদি আমরা নিচে করতে চাই তাহলে এখানে যে বটম আছে এখানে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এখানে আবার দিয়ে দেবো 5। তো এখন কিন্তু আমাদের উপরে এবং নিচে কিন্তু আমাদের 5 করে ক্রপ হয়ে গেল। দেখেন এই ভিডিওটা কিন্তু এখন একটা সিনেমেটিক ভিউ চলে আসলো। তো আমরা যদি এই উপরের এই অংশটার উপর ডাবল ক্লিক করি মাউস থেকে তাহলে আমরা একটা বড় প্রিভিউ পাবো। এখান থেকে আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ক্রপিং গেল, এইভাবে হচ্ছে আমরা ক্রপ করতে পারবো। তো ক্রপ হচ্ছে ভিডিওর একটা মেইন কাজ, ক্রপ করতে হয় ভিডিও অনেক সময়, আমি আপনাদেরকে এটা ফার্স্টে দেখালাম। তো এখন আমরা যে বিষয়টা দেখাবো এই ভিডিওর টপিকটা, সেটা হচ্ছে এই ভিডিওটা আমরা বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজ করব, রিসাইজিং করব। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, প্রথমত এরকম থাকতে পারে, আপনাকে যেটা করতে হবে এখান থেকে প্রথমে চলে যাবেন সিলেকশন টুলে। সিলেকশন টুলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই ভিডিওটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখবেন এই ইফেক্ট কন্ট্রোলে এখানে এগুলো চলে এসেছে। তো প্রথমত আমাদের এগুলো এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এভাবে এটাকে ছোট করে থাকতে পারে এইভাবে। তো প্রথমত আমাদের আসে হচ্ছে মোশনে আসার পর আমরা এখানে প্রথমে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে পজিশন। পজিশনটা হচ্ছে মূলত এই ডানে বামে এবং উপরে নিচে ভিডিওটা আপনার কোন পজিশনে থাকবে সেটা হচ্ছে মূলত আপনার পজিশন।
তো আপনারা চাইলে যদি পজিশনটাকে চেঞ্জ করতে চান তাহলে এখানে জাস্ট আপনারা মাউস দিয়ে ক্লিক করে করে সরিয়ে এটাকে জাস্ট পজিশনটা এভাবে করে নিতে পারবেন, যে পজিশন আপনার দরকার সেই পজিশন আসলে আপনারা এখানে নিয়ে নিতে পারবেন। তো এখন মনে করেন আপনি একটা ভুল ভালো একটা পজিশন করে ফেলেন, এখন এখানে তো আপনার মনে নেই যে আপনি কোন নাম্বার ছিল, এখানে যেমন এই যে 1724, তো এটাকে জাস্ট আপনি এখানে ডান পাশে পাবেন রিসেট প্যারামিটার, এটার উপরে করলে আপনার এটা আবার যে ডিফল্ট পজিশনে ছিল সেটা চলে আসবে। এটা হচ্ছে গেল আমাদের পজিশনের কাজ। এরপর আছে হচ্ছে স্কেলটা হচ্ছে আপনার এখান থেকে এটাকে জুম ইন জুম আউট টাইপের একটা, এটা আপনার কখনো কখনো ভিডিওর করতে হতে পারে, ভিডিও জুম করতে হতে পারে, আবার ভিডিও কখনো জুম আউট করতে হতে পারে, সেটা আপনারা এখান থেকে স্কেলের মাধ্যমে ঠিক করে নিতে পারেন। তো এরপর আছে রোটেশন আপনারা জানেন, ভিডিওটা চাইলে আপনারা রোটেট করতে পারেন, একটু অ্যাঙ্গেলে দিতে পারেন বা যে কোনোভাবে দিতে পারেন। এরপর হচ্ছে এগুলো হচ্ছে এই আপনার অ্যাঙ্কর পয়েন্ট ভিডিওর। তো এটা হচ্ছে মূলত আমাদের এখানে মোশনের ক্যাটাগরির যে কাজগুলো সেটা। এরপর হচ্ছে অপাসিটি মানে হচ্ছে মূলত স্বচ্ছতা, মানে আপনার ভিডিওটা কতটুকু এখানে দেখা যাবে বা কতটুকু কম দেখা যাবে, কতটুকু অস্পষ্ট দেখা যাবে সেটা, এটা এখান থেকে আপনারা জাস্ট অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের দেখেন ক্রপ, যেটা আমি একদম প্রথমে দেখালাম। তো এটা হচ্ছে মূলত আমাদের ভিডিওর যে বেসিক কাজগুলো করি বা যে রিসাইজিংগুলো করি সেগুলো হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা এখান থেকে অপাসিটিটা 100% করে দিই, যেহেতু আমি এখন আপনাদের একটু কালার গ্রেডিং দেখাবো। আজকে এই দুইটা টপিকই আজকে ডিসকাস করবো মেনলি। তো এটাকে আমি একটু 100 করে দিয়ে আমার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এটাকে আমি রিসেট করে দিই। ওকে, তো আপনারা জানেন যে আমরা যেরকম কোনো একটা ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করার আগে সেই ছবিটাকে এডিট করি, বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করি, সবে আমরা মোটামুটি ফটো এডিটিং নিয়ে আমাদের আইডিয়া আছে, তেমন কিন্তু ভিডিওটাও হচ্ছে আমাদেরকে এভাবে এডিট করতে হয়, ভিডিওর কালার কারেকশন করতে হয়, সেটা হচ্ছে ভিডিওর কালার গ্রেডিং। তো কালার গ্রেডিং আসলে দুইভাবে করা যায়। আপনি চাইলে সরাসরি একটা এখানে আসলে আমি এখানে যদি সার্চ করি 3 ওয়ে কালার কারেক্টর, এটা হচ্ছে একটা ম্যানুয়াল সিস্টেম। এটা যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে আপনি আস্তে আস্তে করে কাস্টমাইজ করে সেখান থেকে চেঞ্জ করে করে এটা ওটা বাড়িয়ে কালার কারেকশন করতে পারবেন। আর আরেকটা হচ্ছে লাট ইউজ করা। লাট জিনিসটা নিয়ে অনেকে জানেন, অনেকে জানেন না। লাট হচ্ছে মূলত আপনার ভিডিওর একটা প্রিসেট, যে প্রিসেটটা আপনার ভিডিওর উপর দিয়ে দিলে সেটা সরাসরি একটা অটোমেটিক একটা কালার গ্রেডিং চলে আসবে। এখনই আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। আমরা যদি গুগলে যে সার্চ করি যে ফ্রি প্রিমিয়ার প্রো লাট, যে কোনো একটা আমরা দেখি এখান থেকে পাই কিনা ফ্রিতে একটা, সেটা আফটার ইফেক্ট নাকি, সেটা দেখি আমরা। এখান থেকে দেখি ডাউনলোড করতে পারি কিনা। আচ্ছা, এটা আমরা হলিউড লাট কালার, এটা আমরা ডাউনলোড করি প্রথমে। আমি জাস্ট আপনাদের দেখাবো, আপনারা একটু পরে এমনি বুঝতে পারবেন যে আমি আসলে এটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি জাস্ট একটা প্রিসেট ইউজ করে সরাসরি সেটা অটোমেটিক কালার গ্রেড করে নিতে পারবেন। এখানে আপনাকে আলাদা করে আর অত ম্যানুয়ালি কিছু করতে হবে না। আমি আপনাদেরকে দেখাবো। এটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হচ্ছে আমাদের। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেল প্রায়। তো এটাকে আমরা যেটা করব, আমি এখানে নিয়ে আসি একটু ডেস্কটপে। এটা আনার পরে আমি এটাকে একটু এক্সট্র্যাক্ট করে নিই। আপনাদের যাদের উইন্ডার আছে তারা এখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারবেন, আবার চাইলে ওই 7zip বা অন্য সফটওয়্যার দিয়েও করা যায়। তো এটা হচ্ছে আমাদের লাট। তো আমরা এখান থেকে আসলে এটা কি কালার প্যাক, আচ্ছা এইখান থেকে আমাদের যে কিউব আছে এখান থেকে মনে করেন, আচ্ছা এটা আমাদের এখানে ডেস্কটপে আমাদের আছে, এই ফোল্ডারের মধ্যে এটা থাকে এখানে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডো থেকে আমরা এখানে চলে যাব হচ্ছে লিওমেট্রিক কালার, এইটাকে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর আপনার ডান পাশে এরকম একটা নতুন একটা বক্স এখানে দেখবেন চলে এসেছে। তো আমরা এটা একটু সাইডে সরিয়ে দিই, আপাতত যেহেতু এটা লাগছে না, আমরা যাতে এটা দেখতে পারি। তো এখন দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েটিভ। তো ক্রিয়েটিভ নিচে আছে লুক। তো আমরা যদি লুকের এখানে একটা ক্লিক করি এবং এখান থেকে দিই ব্রাউজ, এবং ব্রাউজ দেওয়ার পরে আমাদেরকে ওই ডেস্কটপ থেকে আমরা এই যে কেবল যে লাটগুলো রাখলাম এখান থেকে আমরা যদি লাটে যাই, লাট কালার প্যাক কিউ ফাইল, এখান থেকে আমরা যে কোনো একটা লাট এখান থেকে সিলেক্ট করি। মনে করেন যে আমি এখান থেকে লালা ল্যান্ড এটা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে হলিউডের যে বিভিন্ন মুভির লাট, যেগুলো এখান থেকে ওপেন দিলাম। দেখেন এই যে একটা কিন্তু অটোমেটিক কিন্তু একটা কালার গ্রেডিং এখানে হয়ে গেল জাস্ট ওখানে আমি ক্লিক করার সাথে সাথে। এখন দেখেন আমরা যদি আরেকটা লাট ইউজ করতে চাই, প্রথমত আমরা যেটা করব এখান থেকে প্রথমে চলে যাবো যে লুকের পাশে, এখানে ক্লিক করব এবং এখান থেকে প্রথমে এটা নাম দিয়ে নিব। আগে এটাকে ডিসেবল করে নিব যেটা আছে, না মানে পরবর্তীতে ব্লেন্ড হয়ে যেতে পারে বা মিক্সড হয়ে যেতে পারে। তো আমরা এখান থেকে আবার লুকের উপর ক্লিক করবো, এখান থেকে চলে যাবো ব্রাউজ এবং এখান থেকে
আমরা অন্য একটা মুভির এখানে একটা লাইট সিলেক্ট করি, এখান থেকে মনে করেন আমরা ভেনম এটা সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু ওই আরেকভাবে কালার গ্রেড হয়ে গেল। তো এখান থেকে চাইলে আপনারা এই কালার গ্রেডিংটাই মনে করেন আপনারা রাখবেন, কিন্তু এটার একটু ইন্টেন্সিটি বা এটার ইফেক্ট একটু কমিয়ে দিবেন, তাহলে এখান থেকে যে ইন্টেন্সিটি আছে এখান থেকে আপনারা কমাতে বাড়াতে পারবেন। এখান থেকে ইন্টেন্সিটি আছে এবং এখান থেকে আপনারা চাইলে এখান থেকে স্যাচুরেশনটা বাড়াতে পারবেন। স্যাচুরেশন মানে হচ্ছে যে কালারগুলো সেগুলো আরও বেশি ডিপ দেখাবে স্যাচুরেশন বাড়ালে। এবং এখান থেকে চাইলে আপনারা এই যে ভাইব্রেন্স এগুলোকে কমাতে বাড়াতে পারবেন, এখান থেকে শার্পনেস এখান থেকে বাড়াতে পারবেন। তো আপনি যদি এইভাবে লাট ইউজ করেন, আপনারা যে কোনো লাট আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লাট পাবেন। আমি যেমন ফ্রি লাট ডাউনলোড করে দেখালাম আপনাদের, তো আমি যেমন এভাবে ডাউনলোড করলাম, আপনারাও বিভিন্ন লাট এভাবে ইউজ করতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা একটা ভিডিওকে দেখেন, আমাদের ভিডিওটা ছিল কিন্তু এইরকম, এই ভিডিওটাকে আমি এরকম নিয়ে আসলাম, এভাবে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। এবং কালার গ্রেডিং কিন্তু ভিডিওর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যেসব মুভি দেখি, যেসব নাটক দেখি, শর্ট ফিল্ম দেখি, প্রত্যেকটাই কিন্তু ক্যামেরার যে ডিরেক্ট ভিডিও করে সেটাই কিন্তু কখনো দিয়ে দেওয়া হয় না। অনেক ধরনের কালার কারেকশন করে সিচুয়েশন অনুযায়ী সেটার উপর কালার গ্রেডিং করে, যেমন হরর মুভিতে এক ধরনের কালার গ্রেডিং থাকে, তারপরে একটা যেটা ক্রাইম মুভিতে এক ধরনের কালার গ্রেডিং থাকে, সেটা বিভিন্ন ধরনের এই কালার গ্রেডিংটা কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের লাইট ইউজ করে করে এভাবে আসলে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমি লাইটের কথা বললাম। এখন আমি আরেক ধরনের কালার গ্রেডিংয়ের কথা যেটা বলেছিলাম সেটা একটু দেখাবো, সেটা হচ্ছে ম্যানুয়াল। তো এখন আমরা এইটাকে একটু এখান থেকে সরাই এবং এখান থেকে আমরা একটু আবার সার্চ করি থ্রি ওয়ে লিখলে এখানে আপনারা দেখবেন থ্রি ওয়ে কালার কারেক্টর এটা চলে এসেছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই থ্রি ওয়ে কালার কারেক্টরটা আমরা আমাদের এই ভিডিওর মধ্যে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে টেনে এই ভিডিওর মধ্যে ছেড়ে দিলাম। তো এখান থেকে যখন আমরা ভিডিওর মধ্যে ছেড়ে দিব, তো ছেড়ে দেওয়ার পরে আমরা দেখেন এইখানে আমরা ইফেক্ট কন্ট্রোলের মধ্যে যাব। আমরা এই যে উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোলটা এখানে আনবো। যেহেতু আমরা এটা একটা ইফেক্ট নিলাম, আমরা আগে যেটা করেছিলাম উইন্ডো থেকে লিউমেট্রি কালার, ওটা কিন্তু কোনো ইফেক্ট ছিল না, যে কারণে আমাদের ইফেক্ট কন্ট্রোলে কোনো কাজ ছিল না, আমাদের কাজ ছিল এই ডান সাইডে। বাট এটা হচ্ছে আমাদের মূলত ইফেক্টের কাজ, তাই আমরা এটা এখন ইফেক্ট কন্ট্রোলে করবো। এখান থেকে আমরা ইফেক্টটা নিয়ে আসলাম এবং এখানে আমরা এখন ইফেক্ট কন্ট্রোলের নিচে চলে গেলে দেখবো আমরা নতুন একটা চলে এসেছে। তো এখান থেকে আপনারা এই যে শ্যাডো, মিড টোনস এবং হাইলাইট, এই তিনটাকে আপনারা জাস্ট এখান থেকে পরিবর্তন করে করে এই যে কালার গ্রেডিং করতে পারবেন ম্যানুয়ালি। এভাবে যারা আপনারা একটু এক্সপার্ট আছেন এই কালারের ব্যাপারে, তারা এখান থেকে অনেক অপশন পাবেন। এই প্রত্যেকটা অপশন আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি, আমি যে দুইবার দিয়ে দিয়েছিলাম দেখে সম্ভবত দুইবার চলে এসেছে ইফেক্ট। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দিই, দুইবার এটার উপর চলে এসেছে। তো এখানে আমরা এখানেও চাইলে আমরা এগুলো চেঞ্জ করে করে এখানে আমরা কালার গ্রেডিংটা করতে পারবো। এইভাবে আমরা ইনপুট লেভেল এখান থেকে চেঞ্জ করতে পারবো, আউটপুট লেভেল এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা কালার গ্রেডিং করতে পারবো। তো আপনারা দেখলেন যে কীভাবে আমরা দুইটা সিস্টেমে কালার গ্রেডিং করতে পারি, একটা হচ্ছে লাইট ইউজ করে, আরেকটা হচ্ছে এভাবে ম্যানুয়ালি করতে পারি। তো আজকে আমি যে দুইটা বিষয় দেখালাম, এই দুইটা বিষয় আপনারা আসলে একটু দেখবেন। প্রথমত হচ্ছে আমরা একটা ভিডিও যখন এখানে নিয়ে আসি, তারপর সেই ভিডিওটাকে আমাদের প্রাইমারিভাবে বিভিন্ন ধরনের রিসাইজ, ক্রপ এগুলো করতে হয়, সেগুলো এখান থেকে আপনারা করতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা ভিডিওতে কালার গ্রেডিং করবেন। কালার গ্রেডিং কীভাবে করে সেই বিষয়ে একটু আইডিয়া দিলাম। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই থাকবে। আমি এর পরবর্তীতে যে 3 নম্বর যে পার্টটা সেটা খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। সেই ভিডিওতে আমি আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং আস্তে আস্তে আমরা একটু বিষয় একটু অ্যাডভান্স লেভেলে আমরা যাব এবং আশা করছি এই 7টা পর্বের মধ্যে আমরা একদম টোটালি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে মূলত আমার দ্বিতীয় পর্বের ভিডিও। তৃতীয় পর্বের ভিডিও দ্রুত আসছে বললাম যেটা। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পার্ট 3-তে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।